সাড়ে তিন তলা। কিয়া কোথায় মেজো ভাবি? কিয়া তো বাসায় নাই। ওই যে কিয়া ঘটনা কাছে না, শরীফ কামাল নাকি তার সাথে বাইরে গেছে। বাড়িতে কাউকে বলে আসনি, সবাই টেনশন করবে না। সে কি, তুমি তাহের বাবা মাকে বলনি? না, মা তাহিয়া ছোট চাচির সাথে কোথায় গেছে? কি জানি কি মডেলিং না কি করবে, তাই কিয়ার সাথে করে নিয়ে গেছে। তাহলে আপনি ছোট চাচাকে মিথ্যে বললেন কেন মা? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো তুমি, তোমার মা, একদম দুজনে। বর্ষা, মানে তোমার কি মা সম্পর্কে একটা বাজে কথা বলতে মুখে আটকায় না? জীবনে যেন আমার এইটাই খালি দেখা বাকি ছিল, সাথে সাথে বউয়ের পক্ষ নিয়ে নিলে। প্লিজ আমি চলে যাই, আপনি একটু তাহিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি। এক সেকেন্ড। না 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 না, আচ্ছা আমি তাহিয়াকে নিয়েই ফিরবো। এখন এটা পাগল না। বলো মাপ না করলে এখন কার দোষ? আমার দোষ। তবু কিন্তু আমি তোরে ক্ষমা করলাম না। ও সিয়াম, কেন, তুমি কি অন্য কাউকে খুঁজছিলে? না মানে তোর চাচি কোথায়? আমি তো একটা বাড়িতে গেলাম। কেন সারাদিন বাড়ির বাইরে কি কি করিস? হ্যাঁ, আশ্চর্য, আমার অফিস আছে না? অফিস? আমাকে অফিস শেখাতে এসেছে যত সব। চাচা, আমার মনে তুমি অন্য কারোর উপর রেগে আছো, ঝালটা যাচ্ছ আমার উপরে। কি? क्या क्या ও তো এখনো ফেরেনি। কি এখনো ফেরেনি? কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি কোথায় যাব? ঘরে যা। শোন সিয়াম, তুই কি এখন একটু ফ্রি আছিস? কেন? তোকে একটা জায়গায় নিয়ে যেতাম। কোথায় যেতে হবে? না ঠিক আছে থাক, আমি একাই যাই। তুই ছোট মানুষ, তুই ওখানে গিয়ে কি করবি? আমি কিন্তু তোমার সাথে যেতে চাইনি। তুই যেতে চাইলেও আমি তোকে নিতাম না। সরি, আমি আসলে বুঝতেই পারিনি যে এত সময় লাগবে। সরি, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। না আসলে আমিও তো বুঝতে পারিনি এতটা সময় লেগে যাবে। দেরি হবে জানা থাকলে সেরকম প্রিপারেশন নিয়ে আসতাম। হিস্ট্রি রিপিটস। দেখো, আমি কখনো ভাবতেই পারিনি যে তোমার সঙ্গে আবার কোনোদিন এরকম এতক্ষণ কাটাতে পারবো। কিন্তু আমি ঠিকই জানতাম আবার দেখা হবে। তুমি না ঠিক আমার মায়ের মতন কথা বলো, আগে থেকেই সব বুঝতে পারো। আচ্ছা, উনি কতদিন বিছানায়? মাসখানেক। হাউ ওল্ড ইজ শি? 90। আরে ফজলু সাহেব, আপনি এসে পড়েছেন। আসুন আসুন আসুন, বসুন। চা না কফি? কফি, চিনি ছাড়া। বাড়ি থেকে না কাজ থেকে? আরে না, কাজ থেকে। তুমি এত দেরি করলে কেন? তাহিয়ার কাজ এখনো শেষ হয়নি। হ্যালো, আমার এখানে এক কাপ কফি, চিনি ছাড়া। এখনো কাজ শেষ হয়নি? না দেখো না বাবা, মিডিয়ার কাজ যে কি কঠিন। হ্যাঁ, আপনি আমার এখানে আসবেন আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, ঘটনাচক্রে আসা হয়ে গেল। আমিও খুব ইমপ্রেস। এত সুন্দর অফিস, দারুণ। বাসায় তো যাওয়া দরকার।
চাচি চলো। তাহিয়া, তুমি তো যা ইচ্ছে তাই করতে পারো না। মডেলিং করবে, কিন্তু তাতে তো বাসার পারমিশন লাগবে। তুমি তো নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারো না। চাচা আমি আসলে মানে চুপ, একদম চুপ। কি ব্যাপার, পাথর হয়ে গেলি নাকি? মেকিং ডিসিশন মানে? আমাকে এবার একটা কিছু করতেই হবে। জেবার মতো? না, জেবার মতো না। জেবা তো বোকা, আমি এত বোকা না। তা অবশ্য তোকে দেখলে বোঝা যায়। দেখার তো এখনো অনেক কিছু বাকি আছে রে অনন্যা, অনেক কিছু বাকি আছে। বুঝলাম না। বুঝলি না? এখন থেকে তোরা আমাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি, কোথা থেকে কোথা চলে যাই। স্বপ্ন দেখছিস? স্বপ্ন, যে স্বপ্ন সত্যি হয়। মাঝে মধ্যে কিন্তু ভেঙেও যায়। যে স্বপ্নের পিছে শরীফ কামালের মতো একজন লোক আছে, মানে যে স্বপ্নের ভিত্তি শক্ত, সে স্বপ্ন ভাঙে না। মানুষ চেনা কি এতই সোজা? যাকে এখন পর্যন্ত আমার মাই চিনতে পারলো না, কিংবা কোথাও গিয়ে যেখানে আজও আমি আমার বাবা মাকে চিনতে পারলাম না, সেখানে শরীফ কামাল। যাকগে, কালকে রাত্রে বাবা তো কিছু বলেছে? না, চাচা তো মনে হয় খুশি হয়েছে। তাই? আমার কিন্তু তা মনে হয়নি। কালকে চাচা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে অনন্যা। সেটাই তো স্বাভাবিক। কিন্তু ভাবনাটা ভুল, এসবে আমি একটুও দমে যাব না। কিসে দমে যাওয়ার কথা হচ্ছে? কেন, তুমি কিছু শুনোনি? না তো, কেন, কি হয়েছে? নতুন কিছু ঘটেছে নাকি? অবশ্য আমাদের বাড়িতে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটছেই। হ্যাঁ, ঘটিয়েছে তোমার বোনই। ওর আজকাল আবার অ্যাক্টিং, মডেলিং, ফিল্ম মেকিং এসবের প্রতি ঝোঁক হয়েছে। ভেরি গুড। তো সমস্যাটা কোথায়? তুমি যত সহজভাবে ভাবছো ব্যাপারটা তত সহজ না। বাড়ির কেউই বিষয়টা পছন্দ করছে না, বিশেষ করে বাবা। কেন, চাচার সমস্যা কোথায়? কারণ আমি এ ব্যাপারে শরীফ কামালের সাথে দেখা করতে গিয়েছিলাম, চাচার বন্ধু। এবং যথারীতি ওই লোকের অফিসের সবার সামনে তাহিয়া বকা খেয়েছে। ও, এই জন্য তোর চেহারার এই অবস্থা? কেন, চেহারার আবার কি হলো? না না, চেহারা ঠিক আছে, মানে ওই নাকটা একটু মনে হচ্ছে, আর কি? চেহারাটা একটু লম্বা মনে হচ্ছে, তাই না? না, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। মনে হচ্ছে না? তুমি না। আমি কি? আচ্ছা যা, তোর চেহারা সব ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে। যাও এখান থেকে। আচ্ছা, আর বোকামে শোন, এতে মন খারাপ করা কি আছে? এই ছোটদের বড়দের কাছ থেকে মাঝে মধ্যে একটু ওই অকারণে বকাচকা খেতেই হয়। ঠিক আছে, আমি চাচার সাথে কথা বলবো। অবশ্য চাচার সব বিষয়ে অপ্রয়োজনীয় ইন্টারফারেন্স একটু বেড়েছে। ঠিক আছে, তুই টেনশন করিস না। কি, তুমি এখনো শুয়ে আছো যে? এমনি শরীরটা ভাল লাগছে না বেশি।
কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। নাস্তা করে এলে? আর কিসের নাস্তা, ওই বাচ্চা কাচ্চাতে ঝগড়া বিবাদ এগুলো সব মীমাংসা করে এলাম। ভালো তো। ইদানিং তুমি বাড়ির সবার প্রতি অনেক কেয়ারিং হয়ে উঠেছ, ভালো এটা। আমার অফিসে দেরি হচ্ছে, আমি রেডি হয়নি। আমি তো কাপড় চোপড় বের করে দিই। তোমার উঠতে হবে না, তুমি রেস্ট নাও। আমি হ্যাঁ, না আমি তো এমনি উঠতামই। তোমার নাস্তা রেডি করতে হবে না? আরে নাস্তা অফিসে করে নিব। কেন বাড়ি ছেড়ে অফিসে নাস্তা করবে কেন? আচ্ছা ঠিক আছে, নাস্তা করে তারপর বেরোবো। এই শোনো না, তুমি কি একটু ডাক্তার দেখাবে? কেন ডাক্তার কেন? কদিন পর তুমি শরীর খারাপ করছে, ডাক্তার দেখানো উচিত না? তোর চলো তো, আমার মতো এরকম ঘরে বসে অলস সময় কাটালে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। কিছু নেই আমার। আচ্ছা বলো তো, তুমি কি নিয়ে তো চিন্তা করো? তোমাকে নিয়ে। ওরে বাবা, এটা তো সাংঘাতিক বিষয় মনে হচ্ছে। আচ্ছা তুমি একটা কাজকর্ম করো। কাজকর্ম মানে কি? একটা কাজ করলে। কাজ মানে? মানে ওই ছোট চাচি বলছিল আর কি, ঘরে অলস বসে না থেকে চাকরি টাকরি যদি কিছু করলে। ছোট চাচি বললো বলে তুমি বললে? দূর, আমি সিরিয়াসলি বলছি তোমাকে। তুমি চাও আমি কাজ করি? বাহ, কেন চাইবো না? তোর অফিসে নেবে আমাকে? আমাদের অফিসে? আমাদের অফিসে কেন? এর চেয়ে তো বেটার অপশন আছে তোমার। আমি তোমাদের অফিসেই কাজ করতে চাই। না মানে কি তোমাদের অফিসে কাজ করলে কোনো অসুবিধা? আমি জানি কোথায় অসুবিধা। বুঝলে সিয়াম, আমি বুঝতে পারি। বাবা অফিসে যাবে না? না রে, কয়েকটা দিন ছুটি নিলাম। আচ্ছা, এই ছোট চাচা কি তোমাকে কিছু বলেছে? কি ব্যাপারে বলতো? না তেমন সিরিয়াস কিছু না, মানে এই তাহিয়ার বিষয়, কিছু ফিল্ম টিম করতে যাচ্ছিল, চাচার এক বন্ধুর কাছে বোধহয় গিয়েছিল। ও আমি শুনেছি। তাই আর তোকে কিছু বলেছে? না বলেছে মানে ওই চাচা বোধহয় ওকে নিষেধ করেছে। খুব ভালো করেছে। আমি তো ফজলুকে বলেছিলাম কষে একটা চড় মারলি না কেন? সে কি হবে, এটা কি ধরনের কথা বলছো? তুই কি বলছিস? ফ্যামিলির একটা মেয়ে এসব করে বেড়াবে, পুরো বংশে কেউ কোনোদিন এসব করেছে? সেটা করেনি কারণ তাদের অপশনটা ছিল না। এখন তাহিয়া যদি এরকম একটা সুযোগ পায় তাহলে সমস্যাটা কোথায়? না, আমি চাই না। তুমি এরকম একটা কথা বলছো, আমার কিন্তু বাবা ভাবতেই কষ্ট হচ্ছে। কেন? বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি তুমি কিনা আধুনিক মানুষ, সবসময় সময়ের সাথে তাল দিয়ে চলেছো। ভুল বললি। সময়ের সাথে আমি তাল মিলাইনি, আমি সময়কে ধারণ করেছিলাম মাত্র। তাহলে আজকে যে তাহিয়ার বিষয়টা সেটাও কিন্তু সময়ের। এই বিষয়ে আমাকে ছাড় দিতে হবে শ্যাম। বাবা তুমি কিন্তু খুব কনজারভেটিভ আচরণ করছো। কনজারভেটিভ শব্দটি কি বুঝে বললি? তাহলে আর কি, বংশের ঝান্ডা হাতে তুলে নাও। বাবা তুমি আসলে বুড়ো হচ্ছ, তোমার কিন্তু উচিত ছিল উল্টোটা বলা। এই ব্যাপারে তোর সাথে আমি কোনো আলাপ করতে চাই না। তাহলে এতক্ষণ এটা নিয়ে কথা বলার জন্য আমি সরি। নাস্তা খাবে না? দেরি হয়ে যাচ্ছে।
তামিম টাকা পয়সার ব্যাপারে তোকে কিছু বলেছে? কেন? তুই কি ওর ব্যাপারে কিছু জোগাড় করতে পেরেছিস? না, চেষ্টা করিনি। একটু আগে বলেছিলে না আমি বুড়ো হয়ে গেছি, হতে পারলাম কই? ফ্যামিলির কোনো কোনো ব্যাপারে তোমার কনসার্ন হওয়া উচিত। কোন ব্যাপারগুলোতে যে কনসার্ন হব সেটাই তো বুঝতে পারছি না। সরি। না, অসুবিধা নেই, আয়। কিছু করছিস? না, কিছু করছি না, তুই তোর কথা বলে যা, বস। আমাদের বোধহয় এবার জেবাকে নিয়ে ভাববার সময় এসেছে। কি বললি? বললাম জেবাকে নিয়ে ভাববার কথা। একদম বড়দের মতো, আই মিন চাচির সুরে কথা বললি। অনন্যা, তুইও তো দেখি বড় হয়ে যাচ্ছিস। দেখেছিস এক জেবার বিয়ে আমাদের সবাইকে কেমন ম্যাচিউরড বানিয়ে দিয়েছে। সারা জীবন কি বাচ্চা থাকতে চাস? না, তা না, কিন্তু আসলে জেবার কি হয়েছে? তোর না সবচেয়ে কাছের বন্ধু, সমবয়সী, আর তুই জানিস না? নিশ্চয়ই জানতাম। থাক, জেবা যা করছে তাতে তুই জানতে জানতে সব শেষ হয়ে যাবে। ঠিক বুঝতে পারলাম না। জেবাকেই জিজ্ঞেস করিস ও কি করছে। কে জানে। আসলে আমার মাথায় এখন কিছু খেলছে না। এই অর্কর কথাটাই দেখ, কখন কোথায় থাকে কি করে। এখন মনে হচ্ছে ওই গানটাই আমাদের সর্বনাশ করলো। আমি ওকে কিছু বলিনি, আর নিজের ঝামেলা নিয়ে। তোর আবার কি ঝামেলা? না, ওই আছে আর কি। এড়িয়ে যাচ্ছিস? না না, আসলে পরে শুনিস। আমরা সবাই আসলে অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছি, একজন আরেকজনকে এড়িয়ে যাচ্ছি। আমাদের মধ্যে আগে এগুলো ছিল না, অন্তত আমাদের ভাই বোনদের মধ্যে। ঠিক বুঝলাম না। থাক, তোর বোঝা লাগবে না। অনশন, ভাইয়া, তোর সমস্যাটা কি আমি কিন্তু জানি। টাকা, তাই তো? আমার কাছ থেকে লুকোবার মতো বিষয় কিন্তু এটা ছিল না। আসলে অনন্যা, আমরা একই ঘরে থেকে প্রত্যেকে নিজেদের নিজস্ব বিষয়গুলো কেমন লুকিয়ে যাচ্ছি। তার মানে তো বন্ডেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলি বন্ডেজ। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা